শুভেন্দু অধিকারী যাবেন যাদবপুর চত্বরে বন্দে মাতরম। আজকে সামগ্রিকভাবে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। একাধিক সময় দেখা গিয়েছে এই মাদক সেবন, তার পাশাপাশি নানা ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংবাদ শিরোনামে উঠে এসেছে। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगान वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूं। যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে। কয়েকদিন আগে আপনারা দেখলেন, আমি নিজেও কভার করতে গিয়েছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়তে রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। আমরা কি দেখছি? আমরা বারবার দেখছি যে সেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে হিন্দুত্ববাদী বিভিন্ন ছাত্র সংগঠন, তাদের সঙ্গে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সংঘাত। এই সংঘাত আজ থেকে নয়, তৃণমূল জমানার কিছু পর থেকেই শুরু হয়েছে এবং সেই সংঘাতের জেরে আজকে সামগ্রিকভাবে গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। কখনো মিছিল, কখনো মিটিং, কখনো সভা, কখনো প্রতিরোধ, কখনো থানার সামনে ঘেরাও, কখনো বিশ্ববিদ্যালয়ের সামনে ঘেরাও, কখনো বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক রয়েছে তার উপর আক্রমণ। এগুলো আমরা সবটা দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া নির্দিষ্ট একটা দলকে কেন্দ্র করেই তারা প্রচার করছে, নেগেটিভ প্রচার করছে। বলা হচ্ছে গেরুয়া গুন্ডামি, গেরুয়া সন্ত্রাস, এই শব্দগুলো। কিন্তু আদৌ কি তাই? যাদবপুর বিশ্ববিদ্যালয় আজ থেকে তো নয়, একাধিক সময় দেখা গিয়েছে এই মাদক সেবন, তার পাশাপাশি নানা ঘটনাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংবাদ শিরোনামে উঠে এসেছে এবং সেখানে ঘুরপথে বামপন্থী ছাত্র সংগঠনগুলোরই হাত রয়েছে, তাদের র্যাগিং রয়েছে, নেশা, অন্যান্য বিভিন্ন অসামাজিক কার্যকলাপ, এগুলো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘটছে। প্রখ্যাত ব্যক্তিত্বরা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটা সময় জড়িত ছিলেন, তারা বলছেন যাদবপুরে এনআইএ প্রবেশের প্রয়োজনীয়তা রয়েছে, তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্দে মাতরম গাইতে যাদবপুরে যাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সংলগ্ন এলাকাতে তার কর্মসূচি হবে বলে কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারছি এবং সেখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ নির্দেশ এই মুহূর্তে যাদবপুর থানাকে দেওয়া হয়েছে। যাদবপুর থানা সেই মতো কাজ করছে, আমরা প্রত্যেকেই জানি। সেদিনকার গোটা ঘটনাটা আমি যখন চাক্ষুষ করছিলাম, দেখছিলাম, বিশ্লেষণ করছিলাম, পুরো পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল। পুলিশ ওই দিনও অতিও সক্রিয় হয়ে থাকবে, যেটা আমরা জানতে পারছি। কি সেখানে শুভেন্দু অধিকারী যাবেন, বিভিন্ন জায়গায় পোস্টার পড়বে, ব্যানার পড়বে এবং ইতিমধ্যে সেগুলো নিয়ে মিটিং শেষ হয়ে গিয়েছে। আপনারা জানেন সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরে অর্থাৎ সিএমওতে 15টি ভিডিও পৌঁছায় এবং সেই ভিডিওগুলোতে খুব গুরুত্বপূর্ণভাবে কিছু ছবি আমরা দেখতে পাই। যেমন রেড স্যালিউট কমরেড কিষাণজি অর্থাৎ মাওবাদী নেতা কিষাণজি, যিনি এনকাউন্টারে মৃত। এখানেই শেষ নয়, এর পাশাপাশি কন্ডোমের প্যাকেট পর্যন্ত আমরা দেখেছিলাম। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ঘটনাগুলো তো হওয়ার কথা নয়। এগুলো কোথাও গিয়ে দাঁড়িয়ে ইউএপিএ, এনআইএ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই মোতাবেক একটা সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন যাদবপুর নিয়ে কিছু মন্তব্য করেন নবান্নতে, প্রেস কনফারেন্সে। সেটা একটু শুনে নি, তারপর বাকি আলোচনায় আসবো। कुछ हुआ, कुछ इंसिडेंट, एक पर्टिकुलर चैनल एंड इज प्रिंट मीडिया, उनका इंटरेस्ट है, तो हमारी इंटरेस्ट नहीं है। जो लोग बताया था, एक प्रिंट मीडिया है वो बताया था, उनका टॉक शो में जो जाता है वो भी बताया था। अरे बीजेपी कैसे लड़ेगा, ये तो 150 सीट में लड़ रहा है, तो हिंदू का पार्टी है, 150 सीट में लड़के 110-12 मिल सकता है। उनका जितना भी प्री पोल एनालिसिस था, ये पश्चिम बंगाल का एक बड़ा मीडिया ग्रुप सब फेल कर गया। इसलिए उस लोग को हजम करना बहुत मुश्किल हो रहा है। वी आर नॉट, आई एम नॉट इंटरेस्टेड टू टॉक टू अबाउट दिस। जादवपुर में कुछ नहीं हुआ है, जादवपुर नॉर्मल है, एडुकेशन चल रहा है, सब चल रहा है, सब कर रहा है।
मेरा सीओएमए में आज कुछ आर्ट्स हॉस्टल का वीडियो आया है, कुछ पब्लिक वहां का स्टूडेंट ने कंप्लेन किया, नाम तो नहीं करूंगा, उसके ऊपर मैं भेज रहा हूं हायर एजुकेशन वाइस चांसलर को। इफ दिस वीडियो इज आर ट्रू प्लीज टेक अप्रोप्रिएट एक्शन। थोड़ी देर वेट कीजिए, मैं सार्वजनिक कर रहा हूं। आर्ट्स हॉस्टल में कुछ पिक्चर, कुछ स्लोगन वो ठीक नहीं है देश के लिए, वो मैं भेज रहा हूं। गवर्नर साहब ही इज द एडमिनिस्ट्रेटिव कॉन्स्टिट्यूशनल चीफ ऑफ द स्टेट। आई एम नॉट पासिंग एनी कमेंट रिगार्डिंग द गवर्नर साहब। जादवपुर में कुछ नहीं हुआ, आज भी क्लास हुआ है, नॉर्मल क्लास हुआ है, सब अच्छा चल रहा है, स्टूडेंट लोग पढ़ाई कर रहा है, टीचर लोग सब कर रहा है, सब लोग ठीक ठाक है, कोई दिक्कत नहीं, कुछ इंसिडेंट नहीं है। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর। এবার শুভেন্দু অধিকারী যাবেন যাদবপুর চত্বরে, বন্দে মাতারাম হবে। এই বন্দে মাতারাম স্বাধীনতা সংগ্রামের অন্যতম একটা মন্ত্র ছিল। সে মন্ত্র উচ্চারণের ক্ষেত্রে হয়তো কমিউনিস্ট, লেফটিস্ট, সোকল লেফটিস্টদের সমস্যা থাকতে পারে, তাই মুখ্যমন্ত্রী গেলে তাকে কালো পতাকা দেখানো হতে পারে, একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার আগে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়তে একটা খুব গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন হয় হট করে, আমি জানি না, আপনারা ভাবার প্র্যাকটিস করুন কি ঘটতে পারে না ঘটতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী ওই দিন গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি কোনো পড়ুয়া মুখ্যমন্ত্রীর ওপর কোনো রকম আক্রমণের চেষ্টা করেন, তাহলে পুলিশ অতি সক্রিয় হয়ে রয়েছে ওই চত্বরে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন, খাল কেটে কুমির আনা যাকে বলে। কারণ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে সমস্ত কার্যকলাপ চলছে সেগুলো এনআইএ এর মাধ্যমে তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন একাধিক ব্যক্তিত্বরা। যাদবপুরের এক্স ভিসি অভিজিৎ বাবু, তিনি পর্যন্ত এই প্রসঙ্গ বিভিন্ন মিডিয়াতে উত্থাপন করেছেন। যাদবপুরে যদি এনআইএ যায় তাহলে কি হবে? দেখুন, যাদবপুর হচ্ছে নবনকশালদের, শহুরে মাওবাদীদের একটা গড়। সেই কারণে দেয়ালে লেখা হচ্ছে রেড স্যালিউট কমরেড কিষণজি। যে কিষণজিকে সম্মান জানাতে পারেন রেড স্যালিউট বলে, হ্যাঁ তিনি কমিউনিস্ট নেতা, সম্মান জানানো যেতেই পারে, কিন্তু মনে পড়ছে মাওবাদীদের বিরুদ্ধে ইউএপিএ ধারাতে সেটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল, মাওবাদীরা নিষিদ্ধ। ফলে নিষিদ্ধ সংগঠনকে সমর্থন করা মানে কোথাও গিয়ে দাঁড়িয়ে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। যখন গোটা দেশ থেকে মাওবাদের নাম নিশান মিটিয়ে ফেলা হচ্ছে, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয় এই শহুরে নকশালদের রেভলিউশনকে যারা ডিনার পার্টি বলে মনে করেন, রেভলিউশন কোনো ডিনার পার্টি নয়, এটা আমার কথা নয়, মার্কসিস্ট মনীষীদের কথা। কিন্তু সেটাকে ডিনার পার্টি মনে করে 3 বছর 5 বছরের জন্য বিপ্লবী হওয়ার পর বিদেশে গিয়ে ডলারে যারা পকেট ভরে, যে সমস্ত ক্যাপিটালিস্ট দেশগুলোর শরণাপন্ন হয় এবং তাদের ব্রেন ড্রেন করেন, তারা আজকে যাদবপুরের কমিউনিস্ট নেতা। ফলে তারা যখন এই রেড স্যালিউট কিষণজি লিখছেন, বা আইএস জঙ্গি, তালিবান এদেরকে সমর্থন জানিয়ে যাদবপুরে যখন পোস্টার গ্রাফিতি পড়ছে, তখন এটা বুঝতে হবে ভয় রয়েছে। আমার কাছে কিছুক্ষণ আগে একটি ছবি এসে পৌঁছায়, আমি খুব তাৎপর্যপূর্ণভাবে সেই ছবিটা যখন দেখি, আমি দেখতে পাচ্ছি হিটলারকে তুলনা করা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। আমি সেই ভিডিওটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং আমি চেষ্টা করব আপনাদের এই ফোনের মাধ্যমেও তুলে ধরার, কারণ এই ভিডিওটা কোথাও গিয়ে ভাবাচ্ছে যে দেশটা, আমাদের দেশের যে সামগ্রিক যে কর্মকাণ্ড, সেটা সামহাও কোথাও গিয়ে দাঁড়িয়ে এই দেশবিরোধী কার্যকলাপের অংশ হয়ে উঠছে। প্রধানমন্ত্রীকে কটূক্তি করা, এই সেই ছবি আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আমার কাছে ফোনে, এই সেই ছবি এসে পৌঁছেছে। আপনারা দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলার হিসেবে তুলে ধরা। ফলে এখানে প্রধানমন্ত্রীর অপমান করা হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে একটাই বিষয়, কয়েকদিন বাদে যাদবপুরে প্রবেশ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে তার নিরাপত্তার দিক পুলিশ কার্যত নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু তারপরও একটা অংশ
তারা চেষ্টা করবেন এই কালো পতাকা দেখানো বা মুখ্যমন্ত্রীর ওপর হামলা করার। তো যাই হোক, তার ফল কি হয় এবং মুখ্যমন্ত্রীর ওপর হামলা করলে এনআইএ শেষ পর্যন্ত ঢোকে কিনা, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে এনআইএ তদন্ত করার মতো অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। বাকিটা আপনাদের ওপর ছাড়লাম, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বেঙ্গল লিবার্টি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল। সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।